ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা। তো আজকে হচ্ছে রামনবমী। তো আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠেছি, আমার এখনও ঘুম পাচ্ছে। বাট রামনবমী প্রত্যেক বছর যাই, এখানেই আমাদের এখানেই রামরাজাতলা আছে, সেই রামরাজাতলায় যাব। তো চলো দেখতে থাকো করবো কি না করবো আর কী হবে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ব্লগটাকে। তো দেখো এখান থেকে শুরু হয়ে গেছে, সব দোকানপাট বসেছে, মানে যেখানে পুজো যারা দেবে তাদের জন্য ফল, তারপর ফুল সব বসেছে, আর অনেক লাইনও পড়েছে। তো এখান থেকে সবাই পুজো দিয়ে ফিরছে। তো দেখো অনেকে ফিরছে, অনেকে আরও লাইনে দাঁড়িয়ে আছে। আর এদিকে কাটা ফল তারপর ফুল সব বিক্রি হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে। দেখো আর কত ভিড়, দেখো আর কত গ্রাম থেকে লোক এসছে। তো সেগুলো দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো লাইনটা শুরু হয়েছে, মন্দিরের মুখ থেকে লাইনটা শুরু হয়েছে, আর আমি লাস্টে দেখাবো যে কত দূর লাইনটা গেছে। সেই শঙ্কর মঠ ছাড়িয়ে লাইন গেছিলো, তো তোমাদেরকে সেটা দেখাবো। আর আশেপাশে অনেক মানে অনেক এরকম আছে যারা মানে লাইনে দাঁড়িয়ে আছে, তাদের জন্য জল তারপর মিষ্টি এইসব দিচ্ছে। আর এদিকে দেখো কত কি বিক্রি হচ্ছে, পাখা তারপর কুলো, অনেক কিছু বিক্রি হচ্ছিল। এরকম এই সময় এরকম হয় যে গ্রাম থেকে লোকরা আসে বিক্রি করতে, আবার তারাই পুজো দেয়। তারপরে এখানে দেখো সন্দেশ বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য, ফল বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে, গামলা বিক্রি হচ্ছে, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, কুলো বিক্রি হচ্ছে, পুঙ্কে বিক্রি হচ্ছে, হাত পাখা বিক্রি হচ্ছে। তো দেখো কত ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে এখানে। এখানে আমি মানে দাঁড়িয়েছিলাম এগুলো দর করতে, আর আমি কিছু জিনিস এখান থেকে কিনেওছি। আর তারপর দেখো এখানে কি সুন্দর সুন্দর এগুলো বিক্রি হচ্ছে, আমার এটা খুব সুন্দর লেগেছিল, এটা হচ্ছে আসন মতো। তো সেটা, আর দেখো লাইন এখনো শেষ হয়নি, লাইন চলছে তো চলছে। প্রচুর রোদ্দুর ছিল আর তখনও এত লাইন ছিল। আর দেখো বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কৌটো তারপর র্যাক, অনেক কিছু বিক্রি হচ্ছিল। আর আমি এখান থেকে র্যাক কিনেছিলাম, একটা গামলা কিনেছিলাম। তো সেটাই দেখো, তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি। করে যাচ্ছে এখনো লাইন শেষ হয়নি ভানুমতি স্কুলের। দেখো ভানুমতি স্কুলের সামনেও এখনো লাইন মানে চলছে, এখনো লাইন চলছে। আর সত্যি কথা বলতে আমি কোনো বছরই এরকম মানে লাইন দিয়ে এই ঠিক পার্টিকুলার এই ডেটে আমি পুজো দিই না। আমার মনে হয় ঠিকভাবে পুজো হয় না সেই দিনকে। আমি বরাবরই কিছুদিন পর পুজো দিই। আর এখানে দেখিয়ে দিচ্ছিলাম দেখো কত রকম কাপ বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, সেগুলো দেখাচ্ছিলাম। সেটাই। তারপর এখানে দেখো এরকম অনেক বেরিয়েছে টোটো করে, তারপর ছোটো হাতি যেগুলোকে বলে, এগুলোকে করে এরকম বেলুন টেলুন দিয়ে সাজিয়ে অনেক বেরিয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে শনিবার, আমি বলেইছিলাম আগে যে আমি ওই দিনকে পুজো দিই না, আমি কিছুদিন বাদে পুজো দিই। তো এটা শনিবার ছিল, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড পুজো দিতে এসেছিলাম। আর এখানে দেখো ফুল কিনছিলাম। আর এখানে আমি পুজো দিতে এসেছিলাম। আর সত্যি কথা বলতে খুব কম মানে হয়েছিল, ভিড় এরকম হয়েছিল, কিন্তু খুব কম আর ভালোভাবে পুজো দেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখাবো আগে। তো এখানে হচ্ছে জুতো রেখেছিলাম, আর সেটা মানে একটু দূরে রেখেছিলাম। আর ও জুতোগুলোকে সাইড করছিল যাতে মানে কেউ জুতোগুলো নিয়ে চলে যায় না। এমনিতেও মন্দিরে জানো এর জুতো ও, ওর জুতো এ নিয়ে চলে যায়, তাই জন্য ও সাইড করছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম।
ভেতর দিয়ে যেতে হবে, তো ভেতর দিয়ে যেতে হবে। তো এখানে মানে ভেতরে ক্যামেরা বা ফটো অ্যালাউ ছিল না, কিন্তু ওখানের মানে যারা পুরোহিত ছিল খুব ভালো ছিল। আর সত্যি কথা বলতে আমি কলেজ থেকে গেছিলাম, অত ভারী বইগুলো নিয়ে গেছিলাম, তো ওনারা খুব করেছিল, খুব বলছিল ঠিক আছে তোমরা নাও। তো যাই হোক, এটা সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো গাইস, ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অনেকেই আছো ভিডিও দেখছো বাট লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, একটা একটা সাবস্ক্রাইব করে দিও। আমি নিউ নিউ মানে চ্যানেল খুলেছি, তো প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও। টাটা।